তখন সবেমাত্র প্যাকেজ অনুষ্ঠানের ধারা শুরু হয়েছিল রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে। স্বল্প পরিসরে সেই উদ্যোগগুলোর জন্য বিটিভি ছাড়াও একমাত্র মাধ্যম ছিল এটিএন বাংলা। সেই থেকেই শুরু। তারপরেও দেশের স্যাটেলাইট টিভির কোনো নীতিমালা এবং অবকাঠামো না থাকায় সমস্যা তো ছিলই, কিন্তু জয়ী হয়েছে ইচ্ছাশক্তি। শুরু থেকেই নানা সীমাবদ্ধতা পেরিয়ে চলতে থাকে মূলত বিনোদন ভিত্তিক এই চ্যানেলটি। এরপর ইরাক যুদ্ধের দামামা যখন দেশবাসীকে সচিত্র সংবাদের জন্য ক্ষুধার্ত করে তোলে, তখন সে চাহিদা মেটাতে স্বল্প পরিসরে সংবাদ প্রচার শুরু করে এটিএন বাংলা। সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা সংবাদে। আমি নাবিলা রহমান। সাথে সাথে বিনোদনের ক্ষেত্রে দেশীয় সংস্কৃতির উপর ভিত্তি করে বাড়তে থাকে অনুষ্ঠানের পরিধি। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে প্রতিভা খুঁজে বের করার ছাড়াও নানা অনুষ্ঠান আয়োজন করে এই চ্যানেলটি। গত 15 বছরে এমন অসংখ্য একক, ধারাবাহিক এবং মেগা সিরিয়ালের নাটক প্রচার করে এটিএন বাংলা। আর এসবের মাধ্যমে প্রতিভাবান শিল্পীরা যেমন প্রতিষ্ঠা পেয়েছে, তেমনি অনুষ্ঠান তৈরি এবং নির্দেশনার ক্ষেত্রেও গড়ে উঠেছে দক্ষ জনবল, যাদের উদ্যম আর মেধার পথ ধরেই এখন বিকশিত এদেশের এই শিল্প। সঙ্গীত, অভিনয়, নাচ সহ শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে বিপুল সংখ্যক মেধাবী শিল্পী উপহার দেওয়ার সাথে সাথে বিতর্কের মতো শিক্ষামূলক বিষয়ের প্রাণবন্ত উপস্থাপনাকেও পৃষ্ঠপোষকতা করেছে এটিএন বাংলা। আর এরই স্বীকৃতিস্বরূপ অ্যামি অ্যাওয়ার্ড ছাড়াও অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার জিতে দেশকে বিশ্বের সামনে সম্মানিত করেছে এটিএন বাংলা। সম্প্রতি শেষ হওয়া জাতীয় স্কুল ফুটবল সম্প্রচার করে সারা দেশের কিশোর তরুণদের মাঝে আবারও ফুটবলকে নিয়ে আশা জাগিয়েছে দেশের শীর্ষ এই টিভি চ্যানেল। একইভাবে হকি, কুস্তি, ব্যাডমিন্টন সহ অপ্রচলিত এবং অপেক্ষাকৃত কম আলোচনায় থাকা খেলাগুলোকে জনপ্রিয় করার ক্ষেত্রেও অবদান রেখেছে এটিএন বাংলা। অন্যদিকে শুরু থেকেই সর্বোচ্চ পেশাদারিত্বের কারণে এটিএন বাংলার সংবাদ এখনও দেশের মানুষের প্রধান আস্থা। মহাদেশে চলবে বাংলাকে ভালোবেসে। গণতান্ত্রিক আন্দোলন ও অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষের সংগ্রাম ও রাজনৈতিক নানান মেরুকরণ ছাড়াও যে কোনো দুর্যোগ দুর্বিপাকে সার্বক্ষণিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে প্রতিষ্ঠানটি। একইভাবে যুদ্ধাপরাধীদের বিচারের সপক্ষে জনমত গঠন ও তথ্য সংগ্রহ ছাড়াও জাতীয় দিবসগুলোতেও প্রতিষ্ঠানটির সংবাদ সবসময় অনন্য। সব ক্ষেত্রেই গত 15 বছরে এটিএন বাংলার কাছে গুরুত্বপূর্ণ দেশীয় সংস্কৃতির মূল চেতনা। আর সেই চেতনাকে ধারণ করে নতুন সম্ভাবনাকে বাস্তবের আলোয় আনার প্রত্যয় নিয়েই যাত্রা শুরু হলো 16তম বছরের। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।